নমস্কার বন্ধুরা, পদ্মদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের খুব প্রিয় একটা রেসিপি, আর সেটা হলো চিংড়ি পোস্তর রেসিপি। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, আর বানানো একেবারেই সহজ। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক চিংড়ি পোস্তর রেসিপিটি। চিংড়ি পোস্ত বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ পরিষ্কার করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদ চিংড়ি মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ আর হলুদ চিংড়ি মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব। আর এখানে লাগবে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো বাটা, আর নিয়েছি 4 টেবিল চামচ পোস্ত বাটা, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ চিনি, 5টা চেরা কাঁচা লঙ্কা, হাফ চামচ কালো জিরে, আর নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার গ্যাসের ওভেনের ওপরে কড়া বসিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, আমি 5 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার পেঁয়াজের সাথে মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে একটু কষিয়ে নেবার পর এবার আমি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলার সাথে চিংড়ি মাছটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দেব 4 টেবিল চামচ পোস্ত বাটা, আর এর সাথে দিয়ে দেব হাফ চা চামচ চিনি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে এর টেস্টটা আরও বেশি ভালো হবে। এবার পোস্তর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম। এবার পোস্তর সাথে সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে পোস্তর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, আমি পোস্তর সাথে সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। পোস্ত থেকে তেলও ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপের একটু বেশি জল। আপনারা কতটা গ্রেভি রাখবেন সেই বুঝেই জল দেবেন। এবার সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে
লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না হতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়ে গ্যাস অফ করে দিলাম। আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের চিংড়ি পোস্ত। এইভাবে একবার বানিয়ে দেখুন বন্ধুরা, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।